আপনি আত্মরশিদে নামাজ পড়েছেন, রোজা রেখেছেন, ইফতার করেছেন, সেহরি করেছেন, লস হয় নাই, লস হয় নাই। আমাদেরকে সেদিন যদি জাহান্নামে দিয়ে যাওয়া হয়, কেটলা জান দাঁড়িয়ে বলবে, মালিক ওরাই আমার সঙ্গী, ওরাই আমার খেদমতগার, আমাদের সাথে নামাজ পড়েছে, আমাদের সাথে রোজা রেখেছে, আমাদের সাথে হজ করেছে, জাহান্নামে কেমনে দিলা? তখন আল্লাহ বলবে, ইযহাবু, যাও জাহান্নামের দরজায়, ফাখরিজু মান আরাফতুম মিনহুম, যাদেরকে চিনো তাদেরকে জাহান্নাম থেকে বের করে জান্নাতি বানায়া দিয়ে দাও। এটা আমি বলি নাই, আমি বলি নাই, বুখারী বলছে, বুখারী বলছে। আমি বললে মানিয়েন না, বুখারী বলছে যে ইযহাবু, আমি বলবো না নাম কি তাদের, তুমি যাও, যাইয়া কি করবা? জাহান্নামের মুখে দাঁড়ায় দেখো তোমার কোন কোন ভক্ত জাহান্নামে গেছে। ফাখরিজু মান আরাফতুম মিনহুম, যাদেরকে চিনো তাদেরকে জাহান্নাম থেকে তুলে জান্নাতি বানায়া দিয়ে দাও। তাহলে ওলিরা জান্নাত দিতে পারে কি পারে না? কিন্তু বাংলাদেশে অনেকেই জান্নাতের টিকিট দেয়, আছে না? হ্যাঁ আছে। আবার তারা আবার মাজার ভাঙতে বসে থাকে। তুমি জান্নাতের টিকিট দাও, আবার মাজার ভাঙতে বসে থাকো। আরে এটার নাম দুঃখাবাসী। কিন্তু কাল হাসরে দেখা হবে, যারা টিকিট দিছে তারা জান্নাত দিতে পারে না, আল্লাহর ওলি জান্নাত দিতে পারে।